মা, চুনি চোখে জল কেন? ও চুনি, মুখ তোল দেখি, তাকা আমার দিকে। কি হয়েছে বল মা? কি হয়েছে বালির? পরিষ্কার করে বল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বালি বলেছে সে নাকি কালই এবারে ছেড়ে চলে যাচ্ছে মাসি। চলে যাচ্ছে? কোথায় যাবে? এবারে ছেড়ে অনেক দূরে। বিহারী ঠাকুরপো নাকি বালির জন্য একখানা আশ্রম ঠিক করে দিয়েছে। কাল থেকে নাকি বালি ওকে নিয়ে থাকবে। বিনোদিনী নিজের মুখে কথা বলেছে? হ্যাঁ মা, উনি বালিকে কত করে বোঝালেন, কিন্তু তবু বালি কিছুতেই বুঝলো না। সে নাকি কারো আশ্রয়ে থাকবে না, সে নাকি নিজের পায়ে দাঁড়াবে মাসি। এ তো ভালো কথা চুনি। পরের আশ্রয়ে থাকতে কারি বা ভালো লাগে বল? আমরা হলুম গিয়ে মুখ মেয়ে মানুষ, আমাদের কোনো উপায় নেই। কিন্তু তোর বালি, সে তো লেখাপড়া শিখেছে, তার আত্মসম্মান জ্ঞান আছে। সে কেন আসবাবপত্রের মতো অন্যের আশ্রয় এক কোণে পড়ে থাকবে বল দেখি? না, মোটেও না মাসি। বালি এখানে মোটেও আসবাবের মতো ছিল না। শাওরি মা, উনি সবাই বালির কথা শুনতো। বালি আমাকে সব বিপদ থেকে রক্ষা করতো, লেখাপড়া শেখাতো। বালি চলে গেলে যে আমার সব ফাঁকা হয়ে যাবে মাসি। আমি কার কাছে নিজের মনের কথা কইব? তুই শুধু নিজের কথাটাই ভাবলি মা গো? তোর বালির কথাটা একবারও ভেবে দেখলি না? তোর স্বামী আছে, শাওরি আছে, সৌর বাড়ি আছে, কিন্তু তোর বালি তার কি আছে বল দেখি? লেখাপড়া শেখা মেয়ে মানুষের, সে কেন পুষ্যের মতো অন্যের বাড়িতে পড়ে থাকবে? সে নিজের পায়ে দাঁড়াবে, কারু কাছে তাকে হাত পাততে হবে না, কারোর দয়া ভিক্ষে করতে হবে না। এ তুই চাস নে? কাউকে যদি সত্যিকারে ভালোবাসিস মা গো, তার কষ্টটাও যে বুঝতে হবে। তুমি ঠিক কথাই বলেছো মাসি। আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভেবে চলেছি। বালি আমার কত উপকার করেছে, আর আমি বালির জন্য এতটুকু ছাড়তে পারবো না। বালি নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াবে, এই যে ভারী আনন্দের কথা মাসি। মাসি, আমি নিজের মনকে শক্ত করব। আমি আর কাঁদবো না মাসি। আমি হাসি মুখে বালিকে বিদায় দেব। এই তো নক্ষিমের মতো কথা মা। দিদি তো বিনোদিনীর আঁচলে সংসারের চাবি অব্দি তুলে দিল, মইন অব্দি তার কাজের ওপরে ডাক দেয় না। তাহলে কি এমন ঘটলো যে বিনোদিনী একেবারে একদিনের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে? আর বিহারী বা কাউকে কিছু না জানিয়ে আশ্রম ঠিক করলো কেন?